উচ্চশিক্ষিত ভাই বোনদের সম্পর্কে টানাপোড়েনে অবহেলিত অবস্থায় মারা যান রাজধানীর পল্লবীর নূরজাহান বেগম। নার্স তামান্না আহমেদের বয়ানে উঠে এসেছে এই তথ্য। পুলিশ বলছে ছেলেমেয়েদের কেউ মায়ের খোঁজ নিতেন না। এটি সত্য হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। নিবিড় সাহার প্রতিবেদন দেখুন। অগোছালো স্যাঁতস্যাঁতে ঘর, চারপাশে ময়লার স্তূপ। এখানে কেউ থাকতেন তা বিশ্বাস করাই কঠিন। এখান থেকেই উদ্ধার করা হয় পল্লবীর ওই বৃদ্ধা মায়ের মরদেহ। প্রতিবেশীরা বলছেন বৃদ্ধা নূরজাহান বেগমকে দেখতে আসতেন না কেউ। ওনার ছেলেরা আমাদের খুব কম আসতেন, কারণ আমরা কখনো দেখি নাই যে একজন সচিব বা সচিবের সাথে গাড়ি আসবে। ওনারা আসলেও খুব কম। সমাজে কাম্যকে কি করি হয়, এইসব সন্তানের বিচার করা উচিত কঠোরভাবে। স্টার নিউজকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন নার্স তামান্না আহমেদ। তিনি বলছেন নূরজাহান শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না। এই খবরে তাকে হাসপাতালে নেয়ার পরামর্শে কান্না দিয়ে উল্টো বাসায় যেতে চাপ দেয় বুয়েট শিক্ষক ছেলে। উঁচু করে আসছি, আসতে নামাজ পড়ে দেখে এই সময় দুইজন লোক আসছে, একটা হচ্ছে ছোট ছেলে আর একটা হচ্ছে একটু বয়স্ক। তো এসে বলতেছে আমার মার শ্বাস প্রশ্বাস চলতেছে না, তো আপনার আমাদের সাথে একটু আসেন, এটা বলছে। আমি বলছি কেন, কি হয়েছে, নিয়ে আসেন এখানে। পরে বলছে না উনি শ্বাস প্রশ্বাস চলতেছে না, আমাদের বাসায় যেতে হবে। মানে অনেক রিকোয়েস্ট আর কি আমাদের। সে বাসায় পৌঁছেই মরদেহের গন্ধ পাচ্ছিলেন তামান্না। ফ্ল্যাটে ঢুকেই দেখতে পান স্কুল শিক্ষক মেয়ে। তিনি সেই দুপুরেও মাকে জীবিত দেখার দাবি করলেও তামান্নার মতে বাসাটিতে একাই থাকতেন ওই বৃদ্ধা। মেয়ে আর কি বললো যে উনি সকালে জীবিত ছিল, ওনাকে আপেল দিতে, আপেল খাইতে, দুপুরে জীবিত ছিল। এটা বলার পর আমি বলছি কি ও উনি কিছুক্ষণ আগে মারা গেছে। পরে বলতেছে হ্যাঁ। পরে দেখলাম যে হাতের নিচে পোকা আর কি, বগুলের নিচে। এটা দেখার পর আর কি আমার আরো বেশি খারাপ লাগছে। পরে আমি ওনারা জিজ্ঞেস করতেছি যে আপনি হচ্ছে আজকে মারা যায় না, এটা 2-3 দিন হয়ে গেছে মারা গেছে, আপনি কিভাবে ওনাকে হচ্ছে সকালে খাওয়াইছেন? বলে না আমি ওনাকে সকালে খাওয়াইছি। ওই মেয়ে বলে উনি নাকি পাশের রুমে ছিল। কখন উনি পাশের রুমে ছিল না, পাশের রুমের অবস্থা তারও বেশি খারাপ। পুলিশ বলছে ওই বৃদ্ধার 3 ছেলের একজন আনিসুর রহমান সরকারের যুগ্ম সচিব, আশিকুর রহমান বুয়েটের শিক্ষক, আর আতিকুর রহমান থাকেন কানাডায়। মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা স্কুল শিক্ষক। তাদের কেউই মায়ের খোঁজ নিতেন না। ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের নাম্বারটা সংরক্ষিত নাই, বা তার পরিবারের নাম্বারটা তার কাছে নাই, মানে তাদের মধ্যে যোগাযোগ নাই হয়তোবা। তার কাছে তো মোবাইল নাম্বারটা হলো বড় ভাইয়ের নাম্বারটা যেটা ছিল সেটা সিটিসেল নাম্বার, কিন্তু পরবর্তীতে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে হয়তোবা অ্যাপসের মাধ্যমে ওনার অফিসিয়াল নাম্বারটা কালেক্ট করে তারপরে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পারিবারিক বন্ডিংটা আমাদেরকে শক্তিশালী করলেই আমার মনে হয় যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এগুলো বন্ধ হবে ধীরে ধীরে। এ নিয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি মংলা বন্দরে কর্মরত আনিসুর রহমানের। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন এসব অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেবেন তারা। হ্যাঁ শুনছি, কিন্তু তাকে তো ফোনে কালকে পাই নাই রাত্রে। এখন দেখি তাকে ফোনে তার সাথে কথা বলে তার মা কিনা এটা কনফার্ম করা একটা বিষয়, এটা আমরা দেখতেছি। দেখি এ ঘটনায় পল্লবী থানায় অপমৃত্যুর মামলা করেছেন ফাতেমা নাসরিন সুলতানা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।